আসসালামু আলাইকুম টু ফুটবল ফ্যান্স, আশা করি সবাই ভালো আছেন। আর্জেন্টিনা বিশ্বকাপ কোয়ালিফায়ার 2024 এর অক্টোবরের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা তাদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা এবং বলিভিয়ার সাথে দুইটি বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচ খেলার জন্য তাদের স্কোয়াড দিয়েছে। লিওনেল স্কেলোনি সেই স্কোয়াডটা আর্জেন্টিনা কেমন দিয়েছে এবং বিশেষ করে যদি বলতে চাই আর্জেন্টিনার গোলকিপার কে, এমন কথা বলার আগে সবচেয়ে বড় কথা হলো যে আর্জেন্টিনার এই দলে আজকে এমিলিয়ানো মার্টিনেজ এই দলটাতে নেই, কারণ সে লাস্ট যে উইন্ডোটা গেল কোয়ালিফায়ার সেই উইন্ডো থেকে কলম্বিয়ার সাথে যে ম্যাচটা হয়েছে ওই ম্যাচের সাথে তার একটা আচরণ ফিফার রুলস বহির্ভূত হওয়ার কারণে সে 2 ম্যাচের জন্য সাসপেন্ড এবং সেই ম্যাচে থাকবে না, সেটা মোটামুটি আগে থেকেই কনফার্ম ছিল। এবং তার জায়গায় রিপ্লেসে আমরা দেখতেছি রুলিয়ার্সেন, তারপর ওয়াল্টার বেন্টিস আর এমিলিয়ানো মার্টিনেজের রিপ্লেসমেন্টটা কি আসলে তারা প্রপার কি না সেই জিনিসটা নিয়ে একটু সন্দেহ থাকতে পারে। তবে হয়তোবা দেখা গেছে রুলি বা আপনার জোয়ান মুচো কিছুটা এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করতেছেন, তারা হয়তো ব্যাপারটাকে ক্যারি করবেন। তারপর যে জিনিসটাকে নিয়ে কথা বলা উচিত সেটা হলো আর্জেন্টিনার ডিফেন্স। আর্জেন্টিনার এই ডিফেন্সেও কিছুটা আগের সেই ভাবটা রয়ে গেছে। বিশেষ করে দেখেন আর্জেন্টিনার যে ডিফেন্সে বিশেষ করে লেফট ব্যাক বা রাইট ব্যাকে দুইটা সাইডে কিন্তু আর্জেন্টিনার যথেষ্ট সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। বিশেষ করে আপনার লেফট ব্যাকে তাদের উইকনেসটা বেশি। মার্কাস একুনা, তাগলিয়াফিকো দুজনেই আছেন, কিন্তু এই দুজনের যথেষ্ট বয়স হয়েছে। দেখা গেছে আপনার মার্কাস একুনা ইউরোপ থেকে অলরেডি তাদের রিপাবলিক চলে আসছেন, তারপর তাগলিয়াফিকো যদি ইউরোপে খেলতেছেন কিন্তু তার যথেষ্ট বয়স, কিছুদিন আগে সে ইনজুরি থেকে ব্যাক করে আসছেন। এই জিনিসগুলো নিয়ে একটু ভয়ের ব্যাপার। আর অপরদিকে যদি আপনার রাইট ব্যাক নিয়ে বলেন সেখানে হয়তো নাহুয়েল মোলিনা এবং গঞ্জালো মন্টিয়েল, এই সাইডটা নিয়ে আপনার হয়তো টেনশন থাকার কথা না ততটাও, কিন্তু যতটাও ওরা দুজন এই জায়গাটা কাভারেজ দিচ্ছে। আর হলো যদি আপনার সেন্টার ব্যাক বলতে সেন্টার ব্যাকে লিসান্ড্রো মার্টিনেজ, ক্রিস্টিয়ানো রোনালদো জুটি ভালো করতেছেন এবং তারা তো আছেন, তাদের পাশাপাশি নিকোলাস ওটামেন্ডি সিনিয়র, ক্যাম্পেইনার সিনিয়র আছেন। আমি জানি না তাকে কেন রাখাইছে, তার জায়গায় হয়তো লুকাস মার্টিনেজকে রাখা যেতে পারতো, ভাবে কেন রাখলো সেটা অবশ্য আমার জানা নাই। আর তার হুইদো রদ্রিগেজ, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, জিওভানি লো সেলসো, এরা সবাই এই দলটাতে আছেন এবং এরা সবাই খেলবেন। আর পাশাপাশি তাদের একজুগেল প্লাচিওস, বায়ার লেভারকুসেনের এই অ্যাটাকিং মিডফিল্ডারও দলে আছে। ফরওয়ার্ড লাইন নিয়ে দেখেন এখানে বেশ কিছু চমক দেখা যাচ্ছে। বেশ কিছু চমক বলতে দেখেন আপনি অ্যাটাকিং মিডও বলতে পারেন, উইংও বলতে পারেন, বা ফরওয়ার্ড লাইনে বলেন নিকো পাজ মার্টিনেজ রিয়াল মাদ্রিদ থেকে এই অল্প দিনের হলো সে ইতালিয়ান ক্লাব কোমোতে গেছেন এবং সেখানে খুব এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করতেছেন। তাকে আর্জেন্টিনার এই দলটায় রাখা হয়েছে, লিওনেল স্কেলোনি রাখছেন, তাকে একটা সুযোগ দেওয়া হলেও হতে পারে। আর আর্জেন্টিনার ফরওয়ার্ড লাইনের নিকট পাশাপাশি আছেন ইয়াংয়েস্ট আলেয়ান্দ্রো গার্নাচো, তারপর আছেন আপনার নিকোলাস গঞ্জালেস এরা। আর অপরদিকে যদি আছেন লিওনেল মেসি, পাউলো ডিবালা, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ এবং ভ্যালেন্টিন কার্বনির মতো প্লেয়ারকে এই দলে আমরা দেখতেছি। বিশেষ করে লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ এটাও আমরা সে ওয়ার্ল্ড কাপ থেকে দেখতেছি, তারা দুজনে খেলতেছেন। এবং রাইট উইংয়ে লিওনেল মেসির পাশাপাশি আপনার এখানে দেখতেছি আমরা পাওলো দিবালাকে রাখা হয়েছে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো আর্জেন্টিনার এই দলটায় আনহেল কুরিয়ার মতো একজন ফরওয়ার্ডকে আমরা দেখতে পাইনি। তবে যদি তাকে দেখতে পারতাম ব্যাপারটা হয়তো ভালো হতো বা আপনাদের সবারই ভালো লাগতো। আর্জেন্টিনার এই দলটা কেমন হচ্ছে আপনারা জানাবেন, আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। আর আপনারা কি নিয়ে আপনাদের নেক্সট ভিডিও চান জানাবেন। ধন্যবাদ। আর ভিডিওটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।